ভিউয়ার্স, হোমিও স্পিক্স চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকাল পেটের গোলযোগ প্রায় মানুষের লেগে থাকে। আমরা তো অতি তাড়াতাড়ি নাক্স বুম নিয়েই ব্যস্ত হয়ে পড়ি। নাক্স বুম সচরাচর অনেকটা বিনা লক্ষণেই প্রয়োগ করে থাকে আমাদের এই ডাক্তাররা, কিন্তু বিনা লক্ষণে কখনো কোনো ঔষধ প্রয়োগ করতে নেই। এই পেটের গোলযোগের উপর নাক্স বুম ছাড়া আরও অসংখ্য ওষুধ আছে। নাক্স বুম কিন্তু ক্রনিকের পরে কোনো কাজ করে না। ক্রনিকের পরে নির্দিষ্ট মায়াজমেটিক যেসব ওষুধ আছে তার ভিতর দিক থেকে নির্বাচন করলেই ভালো হয়। লাইকোপোডিয়াম একটি গভীর মায়াজমের উপর কার্যকরী ওষুধ, কিন্তু লাইকোপোডিয়াম ওষুধটি খুবই ভারী এবং এই ওষুধের কাজটা খুব ধীরে ধীরে হয়। ওষুধটা বেশিরভাগ কাজ হয় শিশুদের ক্ষেত্রে এবং বৃদ্ধদের ক্ষেত্রে। অকাল বৃদ্ধ যারা অল্প বয়সেও বৃদ্ধের মতো হয়ে গেছে তাদেরও কাজ হয় ভালো। আর বেশি কাজ হয় লিভার কেন্দ্রিক রোগে। লিভারের বা যকৃতের যে সমস্যা হয় তাতে লাইকোপোডিয়াম খুব সুন্দর কাজ হয়। তবে কথা আছে, লাইকোপোডিয়ামের নির্দিষ্ট লক্ষণ যদি না মেলে তাহলে কি লাইকোপোডিয়ামে কাজ হবে? হবে না। আমাদের হোমিওপ্যাথির যে মূল নীতি, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, অবশ্যই সে মূল নীতিকে মেনে ওষুধ নির্বাচন করতে হবে। লাইকোপোডিয়ামের নিজস্ব কিছু কথা থাকে, একেবারে নিজের একেবারে বৈশিষ্ট্য নিজেরই সেই বিশিষ্টতা বৈশিষ্ট্য বা নিজস্ব যে লক্ষণ চরিত্র তার সাথে আমাদের পরিচিত হতে হবে। এর প্রথম কথা হলো অপরাহ্ন 4টা অর্থাৎ বিকেল 4টা থেকে রাত 8টার ভিতরে এই লাইকোপোডিয়ামের রোগ লক্ষণ কষ্টগুলো খুব বেড়ে যায়। গ্যাসের সমস্যাটাও ওই সময় বেড়ে যায়, ওই সময় বায়ুর প্রকোপ খুব বেশি হয়। আর লাইকোপোডিয়ামের যে বায়ুর যে প্রকোপ, গ্যাসের যে প্রকোপ, তাও কিন্তু ওই কিছু খাওয়ার পরই 2-1 মুষ্টি বা 2-1 গ্রাস খেতে না খেতেই পেটটা বায়ুতে পূর্ণ হয়ে ওঠে আর প্রায় কোষ্ঠবদ্ধে ভোগে। বিকেল 4টের দিকে বেড়ে গিয়ে আবার একটু মুখে অম্ল স্বাদও তৈরি হতে পারে। আর লাইকোপোডিয়ামের দ্বিতীয় কথা হলো কি, সে রোগ লক্ষণগুলো বেশিরভাগ সময় ডাইন দিকে আক্রান্ত হয় এবং ডাইন দিকে ওই লিভারটাও কিন্তু আমাদের শরীরের ডাইন দিকে থাকে, ডাইন দিকে আক্রমণটা বেশি হয়। আর প্রথমে ডাইন পাশে আক্রান্ত হয়ে তারপরে বাম পাশও আক্রান্ত হয়, সেক্ষেত্রেও লাইকোপোডিয়াম হয়। লাইকোপোডিয়ামের অনেক লক্ষণের ভিতরে এই প্রধান 4-5টি লক্ষণকে খুব গুরুত্ব দিয়ে দেখতে হয়, জানতে হয়। গরম খাওয়ায় সে স্পৃহা বোধ করে। লাইকোপোডিয়াম কিন্তু গরম কাতর রোগীর ওষুধ, আবার সে গরম খেতে চায়। একটা আশ্চর্যজনক কথা, যারা গরম কাতর হয় তারা ঠান্ডা চায়, অথচ লাইকোপোডিয়াম গরম কাতর হয়েও গরম খাদ্যগুলো খেতে চায়, গরম পানীয় খেতে পছন্দ করে বেশি। একটা ব্যতিক্রম একটা সংকেত কিন্তু এখানে। এই ব্যতিক্রম সংকেতের কিন্তু ওষুধ নির্বাচনের ক্ষেত্রে মূল্য খুব বেশি হয়। আর মানসিকভাবে সে খুব ভীরু, কৃপণ, অহংকারী, তাকে ধন্যবাদ দিলে কোনো বিষয় আবার কেঁদে ওঠে। এই সব মানসিক লক্ষণ কিন্তু তার ভিতরে থাকে, সে অত্যন্ত কৃপণ হয়। এই হলো প্রধান কতকগুলো কথা।
আর লাইকোপোডিয়াম কিন্তু যেহেতু গভীর কার্যকরী ওষুধ, খুব উচ্চ শক্তিতে এই কাজটা ভালো পাওয়া যায়। মনে রাখতে হবে উচ্চ শক্তির কোনো ওষুধ বারবার প্রয়োগ করতে নেই, সেটা অপপ্রয়োগ হয়ে যায়। উচ্চ শক্তির ওষুধ ছোট মাত্রায়, সূক্ষ্ম মাত্রায়, খুব অল্প পরিমাণে দুই একবার প্রয়োগ করে অপেক্ষা করতে হয় লাইকোপোডিয়ামের কাজটা। লাইকোপোডিয়াম দেওয়ার ফলাফল পর্যবেক্ষণ করতে হয় খুব ধীর সুস্থ মাথায়। লাইকোপোডিয়াম গরম কাতর ওষুধ, সে খুব মিষ্টি খেতে পছন্দ করে। এর একটা নিজস্ব মর্মবাণী কি দাঁড়াইলো তাহলে প্রধান প্রধান লক্ষণগুলোর সাথে হিসাব করলে একটা মর্মবাণী পাওয়া যায়। তার রোগ লক্ষণ দক্ষিণ পাশেই, অর্থাৎ ডাইন পাশেই সর্বপ্রথম দেখা দিয়ে তারপর বাম দিকে যায়, বা শুধু দক্ষিণ দিকে সীমাবদ্ধও থাকতে পারে। আর এর বিপরীত যদি হয়, বাম দিকে যদি হয়, তাহলে আর লাইকোপোডিয়াম থাকলো না, তখন সে চলে গেল ল্যাকেসিস বা আরও বিভিন্ন ওষুধ আছে বাম দিকে, সেদিকে চলে যায়। ওষুধগুলোকে এরকম ওষুধের সাথে ওষুধের পার্থক্যও কিছুটা জেনে রাখতে হয়। তারপরে সে কোষ্ঠবদ্ধ থাকে। বিকাল 4টা থেকে রাত 8টায় তো তার রোগ লক্ষণ বাড়ে এবং প্রায় কোষ্ঠবদ্ধতা থাকে। তার ক্ষুধা অসহ্য, আবার সামান্য 2-1 মুঠ খেতে না খেতে তার পেট বায়ুতে পরিপূর্ণ হয়ে ওঠে, আর নাসিকা পক্ষ ওঠানামা করে। এই প্রধান মর্মবাণী কথা মনে রাখলেই লাইকোপোডিয়াম প্রয়োগ করা তো সহজ হবে। আর লাইকোপোডিয়াম শরীরের নিচের দিকে আক্রমণ আবার বেশি হয়ে ওঠে, আর নিচের দিকে গ্যাস থাকে পেটের, কিন্তু কার্বোভেজ উপর পেটে, নাকজমিকা উপর দিকে, নাকজমিকা গলা জলে বেশি। লাইকোপোডিয়াম কিন্তু উপরের দিকে উঠে, তেমন গলা জ্বলার লক্ষণ থাকে না। লাইকোপোডিয়ামের চুলে, মাথার চুল অকালপক্তা আসে, আর কপালের সামনের দিকে চুলগুলো পাতলা হয়ে উঠতে থাকে। অসংখ্য লক্ষণ আছে। যত লক্ষণের মেলবে এবং প্রধান লক্ষণগুলো বেশি মেলবে, ততই ওষুধটা দিতে ভালো লাগবে। পেটের কোষ্ঠবদ্ধতার সঙ্গে লাইকোপোডিয়াম একটু বেশি সম্পর্কযুক্ত। লাইকোপোডিয়াম সরাসরি প্রয়োগ না করে লাইকোপোডিয়াম দেওয়ার আগে পালসেটিলা বা নাক্স ভূমিকা এই জাতীয় যে ওষুধ আছে, যে ওষুধগুলো কোনো মায়াজমে কাজ করে না, অ্যাসোরিক মেডিসিনও বলা হয় তাদেরকে, সেই সমস্ত ওষুধের থেকে আগে একটু কিছুটা উপশম করিয়ে নিয়ে তারপর একটা সময়ে লাইকোপোডিয়াম প্রয়োগ করতে হয়। কোনো ওষুধ প্রয়োগ না করে সরাসরি লাইকোপোডিয়াম প্রয়োগ করা যাবে না, এতে অনেক সময় হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। নাক্স লাইকো এরা একটা সম্বন্ধ ভালো, এদের সাথে এদের কোনো শত্রুতা নেই, এই সম্পর্কটা মনে রাখতে হবে। আর লাইকোপোডিয়াম দেওয়ার মাঝে বা পরবর্তীতে 2-1 ডোজ কার্বোভেজ লাগতে পারে। কার্বোভেজের সাথে লাইকোপোডিয়াম নামক ওষুধটির খুব সুন্দর সম্পর্ক থাকে। তা ওই লাইকোপোডিয়ামের পেটের গোলযোগের প্রধান লক্ষণ হচ্ছে কি, সে কোনো কিছু নতুন নতুন খাইলেই সে আর কি গ্যাসে পেট ভরাট হয়ে ওঠে। এই কথাটা বিশেষভাবে মনে রাখতে হবে। আর আসলে একটা ওষুধ নিয়ে আলোচনায় তো কথা ফুরায় না, ভিডিও অনেক লম্বা হয়ে যায়। ভিডিওটা ছোট রাখার জন্য একেবারে সংক্ষিপ্ত কথায় ছেড়ে দিতে হয়। আজ এই পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নিয়মিত এখান থেকে এই হোমিওপ্যাথি ওষুধপত্র ও প্রাকৃতিক ধারার পরে কন্টেন্ট দিতে থাকব। আমার এই কন্টেন্টগুলো অধিকাংশ ক্ষেত্রে ওই কৃত্রিম নয়, আমি আমার নিজস্ব অভিজ্ঞতা, নিজস্ব দীর্ঘদিনের
ওষুধপত্র নাড়িয়ে যা কিছু পেয়েছি তা বলার চেষ্টা করি। একেবারে আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলি। আমার কথার ভিতরে তত একটা পরিশুদ্ধতা হয়তো নেই। তাতে আপনাদের বুঝতে বাকি থাকবে না আমি আসল কথাগুলো যে বলছি আমার ভিতরে কৃত্রিমতা নেই। এইটাই সত্য। সত্য দিয়েই আমি আমার অভিজ্ঞতাকে তুলে ধরি। আজ এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।